আমি সরাসরি একেবারে সেখানেই আপনাদের নিয়ে যাব। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। সব থেকে বড় আশঙ্কার জায়গা ব্রতদীপ, কোনো বড় অঘটন ঘটে থাকলে তার পরিণতি হতে পারে মারাত্মক। তো কি অবস্থায় এখন স্ট্যাচুটা রয়েছে এবং কি ভাবনা এই স্ট্যাচু নিয়ে এরপর? দেখো, সেই অঘটনের আশঙ্কা থেকেই কিন্তু মেসির এই বিপজ্জনক মূর্তি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে প্রশাসনের তরফ থেকে এই নির্দেশও দেওয়া হয়েছে যে মেসির এই মূর্তিটি অক্ষত অবস্থায় এই বিশাল যে কংক্রিটের প্ল্যাটফর্ম তার উপর থেকে নামাতে হবে। ঘটনার সূত্রপাত তোমায় জানিয়ে রাখি, লেকটাউনের বাসিন্দারা আজকে সকালবেলায় এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে এবং তারা পুলিশের সঙ্গেও যোগাযোগ করেন যে মেসির যে এই মূর্তিটি লেকটাউন মোড়ে বিগ বেনের আদলে যে ঘড়ি তৈরি তার পাশে যে ফাঁকা পিডব্লিউডির জায়গা, সেখানে মেসির যে মূর্তিটি বসানো হয়েছিল ডিসেম্বর মাসে গত বছর, সেটি দুলছে এবং সেই দোলা থেকেই আশঙ্কা প্রকাশ করেন অনেকে যে এই মূর্তিটি কিন্তু ভেঙে পড়ার একটা আশঙ্কা রয়েছে। এরপরেই বিষয়টা নিয়ে নড়ে চড়ে বসে জেলা প্রশাসন। উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেন। পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদের ঘটনাস্থলে পাঠানো হয় এবং পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে এসে ইন্সপেকশন করেন এই মূর্তির। এই যে দেখতে পাচ্ছ যে বিশাল কংক্রিটের স্ট্রাকচার, তার উপরে মেসির যে মূর্তিটি সেটির উচ্চতা 44 ফুট। 44 ফুটের এই উচ্চতার মূর্তিটি শুধুমাত্র লোহার কতগুলি অ্যাঙ্গেল এবং একটি মেটালের শিটের ওপর বসানো, যার কারণে কিন্তু এই মূর্তিটি দুলছে এবং পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা তারা তদন্ত করে রিপোর্ট দিয়েছেন যে মূর্তিটি বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং এটি ভেঙে পড়ারও আশঙ্কা রয়েছে। এরপরেই জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় এই মূর্তিটিকে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে, কিন্তু সেই নির্দেশে এটিও বলা হয়েছে মূর্তিটিকে অক্ষত নামাতে হবে। কিন্তু সেই করতে গিয়ে, অর্থাৎ অক্ষত অবস্থায় এই বিশাল 44 ফিটের মূর্তিটিকে নামাতে গিয়ে রীতিমতন বেগ পেতে হয়েছে পিডব্লিউডির আধিকারিকদের। যেটা পিডব্লিউডি সূত্রে খবর, এই বিশাল মূর্তিটি নামাতে গেলে এক নয় একাধিক ক্রেনের প্রয়োজন এবং যেইখানে এই মূর্তিটি অবস্থিত, অর্থাৎ একেবারে লেকটাউন মোড়, অত্যন্ত জনবহুল একটি এলাকা, প্রচুর গাড়ি যাতায়াত করে, আশপাশে বসতি রয়েছে, অর্থাৎ এখানে বিশাল সেই ক্রেন নিয়ে এসে মূর্তিটি নামাতে গেলে রাস্তা বন্ধ করতে হবে। শুধু তাই নয়, এখানে ইলেকট্রিকের ওয়্যারিং রয়েছে, ইলেকট্রিকের সমস্ত লাইন সেগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে, তারপরে কিন্তু এই মূর্তিটিকে নামাতে হবে এবং এই 44 ফুটের মূর্তি একেবারে একত্রে অক্ষত অবস্থায় নামানোটা কিন্তু বড় চ্যালেঞ্জ পিডব্লিউডির কাছে এবং তারা মনে করছেন সেটি কার্যত অসম্ভব। সেই কারণে এই মূর্তির যিনি শিল্পী মন্টি পাল, তার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে এবং আগামীকাল সকালে তাকে এখানে আসতে বলা হয়েছে এবং কিভাবে মূর্তিটিকে ভাগ ভাগ করে, অর্থাৎ মূর্তিটি যখন বসানো হয়েছিল বিভিন্ন অংশে সেটিকে এখানে নিয়ে আসা হয়, তারপর একত্রে সেটিকে এখানে দাঁড় করানো হয়। কিন্তু এই মূর্তিটিকে অক্ষত অবস্থায় নামাতে গেলে সেটিকে ভাগ করে যেভাবে এখানে ইনস্টল করা হয়েছিল ঠিক সেইভাবেই খুলতে হবে এবং সেই পদ্ধতি কিভাবে হবে সেটা জানার জন্যই কিন্তু এই মন্টি পালকে, অর্থাৎ যিনি শিল্পী, তাকে আসতে বলা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই মূর্তিকে যখন এখানে উদ্বোধন করা হয়, মেসি নিজের হাতে রিমোটের মাধ্যমে একটি হোটেলের থেকে এই মূর্তিটি উদ্বোধন করেছিলেন। কিন্তু সেই সময় থেকেই কিন্তু এই মূর্তিকে কেন্দ্র করে নানা বিতর্ক তৈরি হয়েছিল। মেসি ভক্তরা তারা অনেকেই এই অভিযোগ করেছিলেন যে এই মূর্তির সঙ্গে মেসির কোনো রকম সাদৃশ্য নেই। যদিও মেসি ভক্তদের কথা মাথায় রেখেই প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে যে এই মূর্তিটি এখান থেকে সরিয়ে ফেলা হলেও সেটিকে অক্ষত অবস্থায় নামাতে হবে। কিন্তু এই অক্ষত অবস্থায় 44 ফুটের মেসির এই মূর্তি নামাতে কিন্তু সমস্যায় পড়তে হয়েছে পিডব্লিউডিকে। এখন তারা এটা নিয়েই এখন পরিকল্পনা করছেন এবং শিল্পীর সঙ্গে আলোচনা করবেন যে কীভাবে এই বিশাল মূর্তিটিকে এখান থেকে নামানো যায়। এবং তারপরেও একটি প্রশ্ন থেকে যাচ্ছে যে এই মূর্তিটিকে এখানে নামানোর পর এই মূর্তিটিকে কোথায় নিয়ে যাওয়া হবে সে বিষয়ে যদি এখনও জেলা প্রশাসন কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে প্রাথমিকভাবে তাদের লক্ষ্য এই যে বিপজ্জনক মূর্তি যেটি হাওয়ায় দুলছে, যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে, কয়েকদিনের মধ্যেই বর্ষা ঢুকবে, সেটিকে আপাতত এই যে বিশাল কংক্রিটের স্ট্রাকচার তার উপর থেকে নামিয়ে নিয়ে আসা নিরাপদে এবং অক্ষত অবস্থায় নামিয়ে নিয়ে আসতে হবে, এমনটাই লক্ষ্য প্রশাসনের। এখন কবে এই মেসির মূর্তিটি নামানো হয় পুরোপুরিভাবে এবং অক্ষতভাবে নামিয়ে সেটিকে কোথায় নিয়ে যাওয়া হয় সেদিকেই কিন্তু নজর রয়েছে প্রত্যেকের। এবার কেন্দ্রীয় সরকারি আমলাদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের উন্নয়নে কেন্দ্র রাজ্য সমন্বয়ে জোট বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, এই যে কেন্দ্র রাজ্য সমন্বয়ে জোর দেওয়া হয়েছে রাজ্যের উন্নয়নে, বৈঠকে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আলিপুরের সৌজন্যে এবং আলিপুরের সৌজন্যে একটু পরেই আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকারি ও রাজ্য সরকারি যে আমলারা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। উচ্চপদস্থ আধিকারিকরাও বেশ কয়েকজন এসেছেন আজকের আলিপুরের এই ঘরোয়া বৈঠকে। একেবারে ঘরোয়া মেজাজে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করতে চান এবং ডবল ইঞ্জিন সরকার, আমরা জানি যে 2021-এ বা 2026-এ
বারবার বিজেপির তরফে যে বার্তা তুলে ধরা হয়েছিল, ডবল ইঞ্জিন সরকার তারা প্রতিষ্ঠা করতে চান, অর্থাৎ কেন্দ্রে ও রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর মুখ্যমন্ত্রী বারবার এই বার্তা দিয়েছেন যে কেন্দ্র ও রাজ্য সমন্বয় রেখে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, উন্নয়ন করতে হবে। এবং সেই বার্তাই আরও জোরালো করতে, ডবল ইঞ্জিনের শান দিতে আজ আলিপুরের সৌজন্যে উচ্চপদস্থ আধিকারিকদের, আমলাদের নিয়ে, অর্থাৎ কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার এই আধিকারিকদের নিয়ে, আমলাদের নিয়ে আজকে কিন্তু একটি ঘরোয়া বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণ পরেই নবান্ন থেকে বেরিয়ে সৌজন্যে এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ শিবাশিস। স্কুল পড়ুয়াদের যে ড্রেস দেওয়া হয়, যে জুতো দেওয়া হয়, তার মান এত খারাপ কেন? আজকে সচিবদের সঙ্গে বৈঠকে এই প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী। এটাও জানতে চেয়েছেন যে কোন সংস্থাকে বরাদ দেওয়া হয়। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। উজ্জ্বল, আজকে শুভেন্দু অধিকারী তিনি বসেছিলেন, দীর্ঘক্ষণ ধরে তিনি আজকে মিটিং করেন এবং সমস্ত দপ্তরের সচিবরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি একাধিক দপ্তরের বিষয়ে খোঁজ খবর নেন এবং স্কুল দপ্তরের যিনি শিক্ষা সচিব রয়েছেন তার কাছে জানতে চান যে স্কুল পড়ুয়াদের যে জামা কাপড় দেওয়া হয় তার মান এত নিম্নমানের কেন? কেন বাচ্চাদের জন্য সরকার যে জামা কাপড় দেয় সেই জামা কাপড় স্কুল পড়ুয়ারা পরতে পারে না? এই বিষয়ে তিনি প্রথমে জানতে চান এবং তারপরে নির্দেশ দেন যে যে দফতর থেকে এই জামা কাপড় সাপ্লাই দেওয়া হয় তার বিস্তারিত তথ্য তাকে জানাতে হবে। অবশ্যই দ্রুততার সঙ্গে কত টাকা স্যাংশন হয়েছিল, কত দাম নেওয়া হতো এবং কেন এই নিম্নমানের জামা কাপড়, এই বিষয়ে অবিলম্বে রিপোর্ট চেয়ে তিনি পাঠিয়েছেন এবং সেই রিপোর্ট পাওয়ার পর সেই সংস্থা কতটা অর্থ পেতেন এবং সেই যে জামা কাপড় দেওয়া হয় তার বাজার দর কত, এই গোটা বিষয়টাই তিনি পর্যালোচনা করে দেখবেন, এমনটাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ধন্যবাদ উজ্জ্বল। আর এবার বেলেঘাটার ছবি আপনাদের সামনে রাখবো। রাজু নস্করের আরো দুটি বহুতলে নোটিশ ঝোলালো কলকাতা পুরসভা। বারোয়ারিতলা রোড এবং ইস্ট কুলিয়া রোড, যেখানে দুটি বহুতল রয়েছে রাজু নস্করের, সেখানেও নোটিশ টাঙানো হলো কলকাতা পুরসভার তরফে। গতকাল তৃণমূল নেতা রাজু নস্করের দুটি বেআইনি নির্মাণে বুলডোজার চালানো হয়, আজও সেই ভাঙার কাজ চালানো হয়। প্রমোটার রাজু নস্করের একাধিক সম্পত্তি রয়েছে, যেখানে নোটিশ পাঠিয়েছে পুরসভা। আপনাদের সামনে রাখবো শিলিগুড়ির দার্জিলিং মোড়ের ছবি, যেখানে ভেঙে ফেলা হলো বিশ্ব বাংলার লোগো। শিলিগুড়ির দার্জিলিং মোড়, যেখানে বিশ্ব বাংলার লোগো ভেঙে ফেলা হলো, সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। শিলিগুড়ির দার্জিলিং মোড়, যেখানে বিশ্ব বাংলার লোগো ভেঙে ফেলা হলো। আর কয়েকদিন আগেই আপনারা দেখেছিলেন গত 23 তারিখ যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে যে বিতর্কিত মূর্তি, সেটিকে ভেঙে ফেলা হয়। পাশাপাশি দুই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে যুব ভারতী ক্রীড়াঙ্গন, যার সামনে বিতর্কিত মূর্তিটি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল, সেই মূর্তিটি গত 23 তারিখে যেমন ভেঙে ফেলা হয়, আর এরপর শিলিগুড়িতে ভেঙে ফেলা হলো বিশ্ব বাংলার লোগো। এসজেডি এর জমিতে অবৈধভাবে তৈরি হয়েছে তৃণমূলের দলীয় কার্যালয় বা পার্টি অফিস। পালা বদলের পর সেই অবৈধ নির্মাণ তৃণমূল কর্মীরা নিজের হাতেই ভেঙে দিলেন। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এটা হচ্ছে কাওয়াখালীর ছবি, যেখানে দেখতে পাচ্ছেন এসজেডিএ বা শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির জমিতে অবৈধভাবে নির্মাণ হয়েছিল তৃণমূলের পার্টি অফিস। তারপরে নোটিশ পাঠায় এসজেডিএ এবং আজ নিজেরাই নিজেদের দলীয় অফিস ভেঙে দিল তৃণমূল কংগ্রেস। কোন্নগরের 20
ওয়ার্ডে যেখানে বুলডোজার চালানো হলো, 20 নম্বর ওয়ার্ডে এলো পুকুর বরতলা এলাকায় সরকারি জমিতে তৃণমূল কাউন্সিলর খোকন পালের বেআইনি কনস্ট্রাকশন, সেখানেই বুলডোজার চালানো হলো। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কোন্নগরের 20 নম্বর ওয়ার্ড যেখানে বুলডোজার চালানো হলো, খোকন পাল তার বিরুদ্ধে বেআইনি কনস্ট্রাকশনের অভিযোগ উঠেছিল, সেই বেআইনি কনস্ট্রাকশনেই চলল বুলডোজার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।